আসসালামু আলাইকুম। তো একটা ম্যাথ দেওয়া আছে এখানে যে একটি বৃত্ত এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে এবং 1,3 বিন্দু দিয়ে যায়, তার সমীকরণ নির্ণয় করো। তার মানে হচ্ছে বৃত্তটার সমীকরণ নির্ণয় করতে হবে। ম্যাথটা আসছে বুটেক্সে 18-19 সালে আর কি, 18-19 সেশনে। তো আমরা এই ম্যাথটা কিভাবে করতে পারি, এটার জন্য আমাদের একটা কনসেপ্ট আছে। কোন বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে অথবা অয় অক্ষকে স্পর্শ করে তখন কি হয়, তো আমরা একটু দেখবো। দেখো, একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে মানে কি, জাস্ট এক্স অক্ষকে টাচ করবে। হ্যাঁ, ছেদ করা আর স্পর্শ করা কিন্তু এক না। ছেদ করা মানে কি, ওই এই যে ধরো একটা বৃত্ত যদি বলে ছেদ করে, তাহলে এরকম যে ছেদ করলে দুইটা পয়েন্টে ছেদ করছে। বাট স্পর্শ করার অর্থ হচ্ছে জাস্ট একটা পয়েন্টেই টাচ করে চলে যাবে, শুধুমাত্র টাচ করে চলে যাবে। তাহলে এই যে এক্স অক্ষকে যে কোনো একটা বিন্দুতে ধরো এক্স অক্ষকে যে কোনো একটা বিন্দুতে যদি স্পর্শ করে ধরে নিই, তাহলে এই হচ্ছে বৃত্ত। হয় নাই ধরে নাও আর কি বৃত্ত। তো তাহলে এই বৃত্তের কেন্দ্র যদি এইচ কমা কে হয় আর ব্যাসার্ধ যদি আর হয়, ঠিক আছে, ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আমরা জানি এরূপ বৃত্তের সমীকরণ কি, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, তাই না? আমরা জানি। আচ্ছা, এখন যদি এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করলে কি হয়, এই যে এইখান থেকে এইটুকু হবে এইচ আর এইটুকু হচ্ছে কে। তাহলে বলো তো, এক্স অক্ষকে স্পর্শ করলে কি দেখতে পাচ্ছি আমরা, এই যে এখান থেকে এইটুকু, এই কেন্দ্র থেকে এই যে স্পর্শ, এই যে দূরত্বটা, এটা কিন্তু কে হয়, তাই না? তাহলে আমরা বলতে পারি বৃত্ত যখন এক্স অক্ষকে স্পর্শ করে তখন হচ্ছে কেন্দ্রের কোটি ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা কি বুঝলাম, বৃত্তের ব্যাসার্ধ। তার মানে একটা বৃত্ত যখন এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে বৃত্তের যে কেন্দ্রের যে কোটি, এই যে এখানে এই বৃত্তের কেন্দ্রের কোটি কত, কে, এই কেটাই হবে বৃত্তের কেন্দ্রের কোটি, আর বৃত্তের ব্যাসার্ধ তখন সমান হয়ে যায়। বোঝা গেল কেন হয়? আশা করি বুঝতে পারছো। এবার সেম ভাবে যদি একটা বৃত্ত অয় অক্ষকে স্পর্শ করে, এই যে অয় অক্ষকে জাস্ট টাচ করে যাবে, অয় অক্ষকে যদি স্পর্শ করে একটা বৃত্ত, তাহলে কি হয়, এই যে এখান থেকে এইটুকু হচ্ছে অয় অক্ষকে স্পর্শ করলো, কেন্দ্র হচ্ছে যদি এইচ কমা কে হয়, তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে এইচ আর এখান থেকে এইটুকু হচ্ছে কত, কে। তাহলে একটা বৃত্ত যখন অয় অক্ষকে স্পর্শ করবে তখন হচ্ছে কেন্দ্রের ভুজ, এই যে এইটাই তখন ব্যাসার্ধ না, এটাই আবার কি কেন্দ্রের ভুজ। তাহলে কেন্দ্রের ভুজ হবে বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ। বোঝা গেল? এটা যখন হচ্ছে বৃত্তটা অয় অক্ষকে স্পর্শ করবে, অয় অক্ষকে স্পর্শ করবে, আর এটা হচ্ছে যখন এক্স অক্ষকে স্পর্শ করবে। বোঝা গেল? আচ্ছা, এই কনসেপ্টটা দিয়ে আমরা এই ম্যাথটা করব। চলো দেখি, ম্যাথটা ইন্টারেস্টিং আছে। আচ্ছা, আমরা শুরুতে কি জানি যে একটা বৃত্ত এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, যে বিন্দুতে স্পর্শ করুক, যদি এক্স অক্ষকে স্পর্শ করে, আমরা একটু আগে শিখলাম এক্স অক্ষকে স্পর্শ করলে কি হয়, কেন্দ্রের কোটি, কেন্দ্রের কোটি ইকুয়াল টু কত হয়, বৃত্তের ব্যাসার্ধ হয়, তাই না? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখি, আহ তাহলে বৃত্তের কেন্দ্র যদি এইচ কমা কে হয়, তাহলে বৃত্তটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে, কেন্দ্রের কোটি মানে কে হবে। তখন বৃত্তের সমীকরণটা কি দাঁড়াবে, তখন আমাদের বৃত্তের সমীকরণটা দাঁড়াবে হচ্ছে যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার, ব্যাসার্ধটা তখন হয়ে যাবে কত, কেন্দ্রের কোটি কে স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ দিলাম। আচ্ছা, এবার দেখি বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায়, তাহলে 0,0 বিন্দু দিয়ে মূল বিন্দু, যে 0,0, দেখো বৃত্তটা চিত্রটা যদি আমরা আঁকাই, এই যে এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, তাই না? তাহলে এক্স অক্ষকে যদি মূল বিন্দুতে স্পর্শ করে ধরে নিচ্ছি এরকম একটা চিত্র, এবং 1,3 বিন্দু দিয়ে যায়, যে কোনো একটা পয়েন্ট ধরে নিচ্ছি, এখানে হচ্ছে 1,3 বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু। তাহলে মূল বিন্দু দিয়ে যদি যায়, তাহলে মূল বিন্দু দিয়ে পাস করাই, তাহলে কত হয়, 0 - এইচ হোল স্কোয়ার, 0 - কে হোল স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার, তাই না? তাহলে কি হয়, এই যে কে স্কোয়ার বাদ, তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু 0, অর্থাৎ এইচ ইকুয়াল টু 0। তাহলে বৃত্তটা যদি মূলবিন্দু দিয়ে যায়, তাহলে এইচ এর মান 0, মানে কেন্দ্রে, এই যে এইচ এর মান 0। আচ্ছা, এইচ এর মান যদি 0 হয়, এবার বৃত্তটা কত বিন্দু দিয়ে যায়, তাহলে বৃত্তের সমীকরণটা কি দাঁড়াবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার। এটাই হচ্ছে বৃত্তের সমীকরণ দাঁড়াবে তখন।
এখন আমরা জাস্ট কে এর মান বের করতে পারলেই ম্যাথটা হয়ে যাবে। কে এর মান কিভাবে বের করব? কে এর মান বের করার জন্য আমাদের আরেকটা ইনফরমেশন দেওয়া আছে। বৃত্তটা 1,3 বিন্দু দিয়ে যায়, তাহলে পাস করাই দাও। 1,3 বিন্দু দিয়ে যদি যায় তাহলে পাস করাই, তাহলে 1 স্কয়ার প্লাস y মাইনাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু, সরি 3 মাইনাস কে স্কয়ার ইকুয়াল টু কে স্কয়ার। তাহলে এবার এটা আমরা ক্যালকুলেশন করি, 1 প্লাস 9 মাইনাস 6 কে প্লাস কে স্কয়ার ইকুয়াল টু কে স্কয়ার। কে স্কয়ার বাদ হয়ে গেল, তাহলে আমাদের কত আসে এখানে? এই যে 6k ইকুয়াল টু 10, তাহলে কে ইকুয়াল টু কত পাচ্ছি? 5/3। কে এর ভ্যালু পাচ্ছি 5/3। এই যে কে এর মানটা জাস্ট আমরা যদি এই সমীকরণে বসাই দিই, এই যে আমাদের এই সমীকরণে বসাই দিই, তাহলেই আমাদের বৃত্তের সমীকরণটা হয়ে যাবে। তাহলে বৃত্তের সমীকরণটা কত হবে? x, এইচ এর মান তো 0, তাহলে x স্কয়ার প্লাস y মাইনাস কে এর মান কত? 5/3। এটা কে এর ভ্যালু পাইছি 5/3 ইকুয়াল টু ব্যাসার্ধ কে স্কয়ার মানে 5/3 স্কয়ার মানে কত? 25/9। এটাই হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। আমরা চাইলে এটাকে হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ টাইপে লিখতে পারি, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 এই ফরম্যাটেও লিখতে পারি। বাট কনসেপ্টটা বোঝা গেল কি, মানে মেইন জিনিসটা বোঝা গেল কি? ঠিক আছে, এই কনসেপ্টের ম্যাথ অনেকে দেখি তোমরা ভুল করো, তো এই জন্য আর কি একটু দেখাই দিলাম। আশা করি এরপর থেকে আর কোনো প্রবলেম হবে না। তো এরপর আমরা আরেকটা ম্যাথ দেখবো, এই টাইপেরই ম্যাথ দেখবো। আচ্ছা, এবার আমাদের একটা ম্যাথ দেওয়া আছে। এই ম্যাথটা আসছে হচ্ছে বুয়েট রুয়েট বেশ কয়েকবার আসছে ম্যাথটা। হ্যাঁ, তো দেখি একটি বৃত্ত অয় অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে এবং এত বিন্দু দিয়ে যায়, বৃত্তের সমীকরণটা নির্ণয় করো। আচ্ছা, অয় অক্ষকে স্পর্শ করে তার মানে আমাদের প্রথম চিন্তা কি? আমরা প্রথমে এভাবে চিন্তা করব, যদি অয় অক্ষকে স্পর্শ করে, একটু আগে দেখলাম একটা বৃত্ত যদি অয় অক্ষকে স্পর্শ করে তাহলে তার কেন্দ্র কত হবে? কেন্দ্র হবে, সরি ব্যাসার্ধ হবে কেন্দ্রের ভুজের সমান, তাই না? তাহলে আমাদের বৃত্তের সমীকরণটা কি? যদি বৃত্তের কেন্দ্র h, k হয় এবং বৃত্তটা যদি অয় অক্ষকে স্পর্শ করে তাহলে বৃত্তের সমীকরণটা কি হবে? x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার। বৃত্তটা অয় অক্ষকে স্পর্শ করছে, তাহলে হচ্ছে অয় অক্ষকে যদি স্পর্শ করে তাহলে কেন্দ্রের ভুজ হবে ব্যাসার্ধ, তাই না? কেন্দ্রের ভুজটাই হবে ব্যাসার্ধ, তাহলে কেন্দ্রের ভুজ কত? এইচ, এইচ স্কয়ার। এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ বের করতে হবে। এটা বের করার জন্য কি করতে হবে? 0,√3 বিন্দু দিয়ে স্পর্শ করে তাহলে এই বিন্দুটা দিয়ে পাস করাই দিব। 0,√3 দিয়ে যদি পাস করাই তাহলে x এর জায়গায় 0 মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস √3 মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু এইচ স্কয়ার। এইচ স্কয়ার বাদ 3 মাইনাস 2√3 কে প্লাস কত? কে স্কয়ার ইকুয়াল টু 0। এটা আমরা লিখতে পারি, তাই না? আচ্ছা, এবার আমরা এক কাজ করতে পারি এখান থেকে। আচ্ছা, এটা এভাবে থাক। এবার আমরা যদি -1,0 বিন্দু দিয়ে পাস করাই তাহলে কত পাই? এই যে -1 মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস 0 মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু কত? এইচ স্কয়ার, তাই না? এটা আমরা পাই। তাহলে এখান থেকে আমরা যদি হচ্ছে লিখি 1 প্লাস 2h প্লাস এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার ইকুয়াল টু এইচ স্কয়ার। এইচ স্কয়ার বাদ হয়ে যায়, তাহলে কে স্কয়ার প্লাস 2h প্লাস 1 ইকুয়াল টু 0। এটা হয়, তাই না? তাহলে কে স্কয়ারের জায়গায় আমরা এটা লিখতে পারি, অর্থাৎ কে স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারি? আচ্ছা, এইভাবে ম্যাথটা একটু জটিল ফরম্যাটে চলে আসছে না? সরি, আমরা একটা জায়গায় ভুল, এই কাজটা করতে পারি। এইখানে আমরা এই যে এইচ বাদ, তাহলে আমরা লিখতে পারি √3 মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু 0, অর্থাৎ আমরা লিখতে পারি √3 মাইনাস কে ইকুয়াল টু 0, তাহলে কে ইকুয়াল টু √3। কে এর একটা মান পাইলাম আমরা হচ্ছে √3। তাহলে এভাবে করলে আমাদের জন্য সহজ হবে আর কি। এবার আমরা যদি -1,0 বসাই, 0 বিন্দু দিয়ে পাস করাই তাহলে আসলে কত হবে? -1,0 বিন্দু দিয়ে যদি পাস করাই -1 মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস 0 মাইনাস কে স্কয়ার ইকুয়াল টু এইচ স্কয়ার, তাই না? তাহলে কে ইকুয়াল টু আমরা √3 পাইছি, তাহলে এটাকে আমরা কি লেখা যায়? এটাকে কি লেখা যায়? এই যে আমরা লিখতে পারি 1 প্লাস 2h প্লাস এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার ইকুয়াল টু এইচ স্কয়ার। এইচ স্কয়ার বাদ হয়ে গেল, 1 প্লাস 2h প্লাস কে এর ভ্যালু পাইছি √3, তাহলে বসাই দিই √3 স্কয়ার ইকুয়াল টু 0, তাই না? তাহলে এখান থেকে আমরা এইচ এর মান বের করতে পারি, তাহলে 2h প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এইচ এর মান কত পাচ্ছি আমরা? এইচ এর মান পাই হচ্ছে আমরা
-2। তাহলে এইচ পাইলাম, কে পাইলাম, এই এইচ আর কে এর মানটা এখানে বসাই দিলেই হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ হয়ে যাবে। আমি প্রথমে একটু মানে জটিল করে ক্যালকুলেশন করে ফেলছিলাম, দরকার নাই, এই ইজি ভাবে করব। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এক্স মাইনাস -2 মানে মানে +2 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস, এটা কে এর মান পাইছি কত, √3, √3 হোল স্কয়ার ইকুয়াল টু এইচ স্কয়ার মানে কত, এইচ স্কয়ার মানে কত 2, তাই না? তাহলে -2 স্কয়ার, এই যে -2 স্কয়ার বা 4, একবারে আমরা এখানে 4 লিখতে পারি। এটাই হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। আশা করি বুঝতে পারছো। তো এই টাইপের ম্যাথগুলা তোমরা এইভাবে কনসেপ্ট ওয়াইজ সলভ করবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা যদি এরকম কোশ্চেন সলভ ক্লাস চাও তো কমেন্টে জানাও। ওকে, আজকে এই পর্যন্ত, টাটা।